প্রদীপ নেভাও, জোছনা ছড়ালো যে আলো, নতুন পথের দিকে চাও, এ পথেই জীবনের আলো। ভেঙে ফেলো শৃঙ্খল, বেড়ি খোলো রুদ্ধ প্রাণ, পথে যেতে গাও হে শুধু জীবনেরই গান। কেননা এই পথ চলারই নাম জীবন, কেননা এই পথ চলারই নাম জীবন, কেননা এই পথ চলারই নাম জীবন। আম্মাজি বলেন, এই দেখুন আম্মাজি, ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। এটা এভাবে করো, এইভাবে এটা এখানে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক। আর হ্যাঁ, পূজা, কি হয়েছে ঈশা? মা, পূজার পেটে ব্যথা হচ্ছে। তোর কি হয়েছে? 2-3 দিন ধরে পেটটা মোচড়াচ্ছে মা। আর আজ আমার কি হয়েছে মা? এত জোরে কেন পেট ব্যথা হচ্ছে? এখন থেকে এও বড় হয়ে গেল? এই তো সবে রচনার। কি হয়েছে ওর? আমায় বলো। কিছু না আম্মাজি, চল তুই ঘরে চল, চল। তুই সোজা ঘরে গেলি না কেন? ঈশা বলল যে তুমি হয়তো এখানে আছো। আচ্ছা আচ্ছা, তুই এখন ঘরে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিস আর কাপড় লাগিয়ে নিস। কাপড়? কেন? আরে রক্ত কেন পড়ছে মা? চুপ কর, এসব কথা রাস্তায় বলতে নেই। আমার কি কোনো অসুখ করেছে মা? না রে, কিন্তু মা আমার খুব ব্যথা করছে। ঘাবড়াস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এসব কি হচ্ছে আর কেন হচ্ছে মা? আমার খুব ভয় করছে। আরে এটা শুধু তোর না, সব মেয়েদের হয়। একে মাসিক বলে। মাসিক আবার কি? এখন চল, যা জিজ্ঞেস করার ঘরে গিয়ে দিদিকে জিজ্ঞেস করে নিস। এখন একটু জোরে জোরে পা চালা। আর একটা কথা শোন পূজা, এখন তুই বড় হয়ে গেছিস, অনেক কিছু খেয়াল রাখতে হবে এখন তোকে। বাইরে খেলাধুলা, লাফালাফি সব বন্ধ। রচনার মতো ঘরের কাজে মন দিবি। এখন যা, জামা কাপড় পাল্টে নে। কি হয়েছে মা? ওর মাসিক শুরু হয়ে গেছে। রচনা, ওকে ভেতরে নিয়ে যা আর কাপড় দিয়ে দে। আর হ্যাঁ, বাকি সব কিছু বুঝিয়ে দিবি। এখন যা ভেতরে, নাকি এখানেই গেজাবি? পূজার ব্যাপারে চিন্তা করছো তাই তো? তুমি চিন্তা করো না, আমি কাবেরীর সাথে কথা বলবো। কি কথা বলবেন আম্মাজি? এটাই যে ওর পূজার সাথে কথা বলা উচিত। এই সময় না জানি বাচ্চাটার মনে কত কি চলছে। ওর পূজাকে মাসিকের ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সবকিছু ভালো করে বোঝানো উচিত। আম্মাজি, আপনার কি মনে হয় আমাদের মেয়েদের সঙ্গে এ ব্যাপারে কথা বলা উচিত? নিশ্চয়ই কথা বলা উচিত। তবে কি জানো, আরো ভালো হতো যদি কাবেরী পূজাকে মাসিক শুরু হবার আগেই সব ভালো করে জানিয়ে দিত আর বুঝিয়ে দিত। এ আপনি কি বলছেন আম্মাজি? এসব কথা যদি আমরা ছোট বাচ্চাদের সাথে বলি তাহলে ওদের মনে হাজার প্রশ্ন আসবে আর ওরা অকারণে ভয় পেয়ে যাবে আম্মাজি।
কেন ভয় পেয়ে যাবে? মেয়েদের মাসিক হওয়া প্রকৃতির নিয়ম। তাই মেয়েদের যদি এ ব্যাপারে আগে থেকে জানা থাকে তাহলে তো সেটা তাদের জন্য ভালো। তাতে ওদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। আর কাবেরী পূজাকে অন্যান্য কথাও তো বোঝায়, তাই না? অন্য কথা বোঝানো আর মাসিকের ব্যাপারে বোঝানোর মধ্যে তফাৎ আছে আম্মাজি। এসব কথা নিজের মেয়ের সাথে বলতে লজ্জা লাগবে, তাই না? নিজের মেয়েকে নিজের শরীরের ব্যাপারে বোঝানোতে কিসের লজ্জা? হ্যাঁ, আমার মতে এই সময় পূজার মনে যা যা প্রশ্ন উঠছে কাবেরীর উচিত সেগুলোর উত্তর দেওয়া। এই রকম সময়ে তো মেয়ে মায়ের মধ্যে নিজের বন্ধুকে খোঁজে। কিন্তু আমাদেরও তো কেউ এসব কিছু বলেনি আম্মাজি। এখন যখন পূজার মাসিক হয়েছে তখন ও সব ঠিক জেনে যাবে। আমরাও তো এভাবেই সব জেনে গিয়েছিলাম। যে ভুল তখন হয়েছিল সেটা আবার করা বুদ্ধিমানের কাজ নয়। আচ্ছা বলো তো, আগেকার দিনে তো মেয়েদের বিয়ে অল্প বয়সেই দেওয়া হতো, কিন্তু আজ? আচ্ছা তুমি বলো, ঈশার বিয়ে কি তুমি ওর 18 বছর হওয়ার আগেই দিয়ে দিতে চাইবে? আরে না না, একদম দেব না। একেবারে ঠিক। যেমন এই কথাটা তুমি বুঝতে পেরেছো, সেই রকমই যা আমি বলছি সেটা বোঝার চেষ্টা করো। কিন্তু মেয়েদের এসব বলবে কে? ঈশাকে তো তুমিই বলবে। মায়ের থেকে ভালো বন্ধু তো আর কেউ হতে পারে না। আমি কি করে বলবো ঈশাকে? আর কিভাবে? না আম্মাজি, আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে তাই হোক, তোমার সঙ্গে ওই বয়সে যেগুলো ঘটেছিল ওর সঙ্গেও সেগুলো ঘটুক। যে ভয় আজ পূজার চেহারায় ছিল সেটাই ঈশার চেহারায় দেখা যাবে। এবার আপনারা আমায় বলুন যে আমরা মায়েরা আমাদের মেয়েদের প্রথম ঋতুস্রাব বা মাসিক শুরু হবার আগে মানসিকভাবে প্রস্তুত করি না কেন? এক, কারণ এ ব্যাপারে কথা বলতে আমাদের লজ্জা করে। অন্য কথা বোঝানো আর মাসিকের ব্যাপারে বোঝানোর মধ্যে তফাৎ আছে আম্মাজি। এসব কথা নিজের মেয়ের সাথে বলতে লজ্জা লাগবে, তাই না? দুই, কারণ মাসিক যখন হবেই তাহলে আগে থেকে বলে কি লাভ? কিন্তু আমাদেরও তো কেউ এসব কিছু বলেনি আম্মাজি। এখন যখন পূজার মাসিক হয়েছে তখন ও সব ঠিক জেনে যাবে। আর তিন, কারণ বললে মেয়েরা ভয় পেয়ে যাবে। এসব কথা যদি আমরা ছোট বাচ্চাদের সাথে বলি তাহলে ওদের মনে হাজার প্রশ্ন আসবে, আর ওরা অকারণে ভয় পেয়ে যাবে আম্মাজি। আমরা মায়েরা আমাদের মেয়েদের প্রথম ঋতুস্রাব বা মাসিক শুরু হবার আগে কেন প্রস্তুত করি না? এনে খাবার খেয়ে নে। কিছুই ভালো লাগছে না দিদি। আমারও যখন হয়েছিল তখন আমারও কিচ্ছু ভালো লাগতো না। প্রথম প্রথম তো, তাই তোর এত কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। আর যে যে কথা আমি মনে রাখতে বলেছি সেই সব কথা মনে রাখবি। আর তুইও এখন আমার মতন আমাদের ঘরের কাজে মাকে যত বেশি পারবি সাহায্য করবে। দিদি, আমার বাইরে খেলা বন্ধ? হ্যাঁ, আর ছেলেদের সাথে তো একদমই না। তুই খাবার খেয়ে নে, আমি তোর জন্য জল নিয়ে আসছি। এই নে, এইটাকে এখন সব সময় পড়ে থাকবি। কাবেরী, কাল রাতে ঠিকমতো ঘুমোতেই পারলাম না। খাটে শুয়ে শুয়ে শুধু ভাবতে থাকলাম
সেই সব দিনের কথা, যেদিন প্রথমবার আমার মাসিক হয়েছিল। পাগল হয়ে গেছিলাম আমি। নিজের রক্ত প্রথমবার দেখেছিলাম। আর পেটে ব্যথা তো আরো সাংঘাতিক ছিল। তার উপর আমার ঠাকুমা তো আমার ঘর থেকে বাইরে বেরোনো, বন্ধুদের সঙ্গে খেলা সব বন্ধ করে দিয়েছিল। অন্ধকারে বসে বসে শুধু চোখে জল ফেলতাম। তখন মনে হতো মাকে জড়িয়ে ধরি, মাকে আমার মনের সব কথা বলি, তাই না? কিন্তু কিচ্ছু বলতে পারতাম না। মনে হতো যেন মাসিক নয়, হয়তো কোনো পাপ করে ফেলেছি আমি। একদম ঠিক, আমার সাথেও এরকম হয়েছিল। আমার মাই আমায় ঘরে বন্ধ করে রেখেছিল। কাবেরী, আচ্ছা তুইও কি পূজার সাথে? আম্মাজি বলছিলেন এরকম সময় সব মেয়ে তার মায়ের মধ্যে একজন বন্ধুকে খোঁজে, আর আমাদের উচিত মাসিকের ব্যাপারে ওদের সব কিছু বলা। পূজার সঙ্গে এই ব্যাপারে আমি কিভাবে কথা বলবো বলতো? আমি মা হই ওর। তাই তো এটা আমাদেরই দায়িত্ব যে আমরা আমাদের মেয়েদের মাসিকের ব্যাপারে সব জানাই। কাবেরী, একবার ভেবে দেখ, পূজাকে আঙুল ধরে হাঁটা তুইই শিখিয়েছিলি, তুইই দেখিয়েছিলি যে ভাত মেখে মুখে গ্রাস কি করে তুলতে হয়। তাহলে মাসিকের ব্যাপারে ওকে তুই না বোঝালে কে বোঝাবে? না না, আমার দ্বারা হবে না। তাহলে তো তোর মা তোর সঙ্গে যা করেছিল তা ঠিকই করেছিল। তাহলে সেসব মনে করে আজও তোর চোখে জল কেন? ঈশা, যখন আমি বিয়ে করে এই গ্রামে এসেছিলাম তখন এই গাছটা খুব ছোট ছিল, আর আজ কত বড় হয়ে গেছে, আর এখন এতে খুব মিষ্টি জাম হয় মা। ঈশা, ভগবানও আমাদের শরীর এরকম ভাবেই বানিয়েছেন। বয়সের সাথে সাথে এতে অনেক পরিবর্তন ঘটে, যেমন এই গাছটাই হয়েছে। আর এরকমই একটা পরিবর্তন কাল পূজার সাথেও ঘটেছে। আর শোন মা, একদিন তোর সাথেও এটা ঘটবে। কিন্তু পূজার কি হয়েছে মা? মাসিক হওয়া শুরু হয়ে গেছে ওর। এটা তো প্রকৃতির নিয়ম, শোনা। আর ঈশা, এটা সব মেয়েদের সাথে ঘটে। মা, তোমারও এরকম হয়েছিল? হ্যাঁ, আমার সাথেও হয়েছিল। তারপর প্রত্যেক মাসে হতে লাগলো, ব্যথাও করত। কিন্তু আমার মা আমার খুব খেয়াল রাখতেন। তুমিও আমার সেরকম খেয়াল রাখবে, ঠিক যেমন দিদু তোমার রাখতো? নিশ্চয়ই রাখবো। যেমন আমি এক্ষুনি তোমাকে বললাম যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে অনেক পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তনের একটা হলো মাসিক শুরু হওয়া। আর দেখ শোনা, এটা 9 বছর থেকে 14 বছর বয়সের মধ্যে যে কোনো সময় শুরু হতে পারে, আর এটা তোর সাথেও হবে। আর যখন এটা শুরু হবে তখন আমাদের শরীর থেকে অল্প রক্ত বেরোয়, কিন্তু তুই তা দেখে ভয় পাবি না বা ঘাবড়ে যাবি না, সোজা আমার কাছে চলে আসবি, আমি সব কিছু সামলে নেব। কিন্তু শুধু মেয়েদেরই এরকম কেন হয়? তোর এই প্রশ্নের উত্তর আমি নয়, অন্য একজন দিতে পারবে। এবার তো তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো ঈশা। আর একটা কথা, যখন তুমি বড় হবে তখন তুমি একদিন মাও হবে। ঈশা, মাসিক হওয়া এই ব্যাপারেরই সংকেত, বুঝলে? শবনম, সালাম আম্মাজি। কেমন আছো? নমস্কার আম্মাজি। নমস্কার। নমস্কার বোন শবনম, আমার পূজা রচনারও তোমার কাছে কিছু জানার আছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। কাবেরী, তোকে এখানে তোর মেয়েদের সাথে দেখে আমি ভীষণ খুশি। তোর জন্য এসব সম্ভব হয়েছে। তুই ঠিক বলেছিলি, আমাদের মায়েদের জড়তা ভেঙে নিজেদের মেয়েদের সাথে খোলাখুলি কথা বলা উচিত, ঠিক না আম্মাজি? একদম ঠিক।
আচ্ছা, এবার আপনারা আমায় বলুন যে প্রথম ঋতুস্রাব বা মাসিক শুরু হবার আগে আমরা মায়েরা আমাদের মেয়েদের কিভাবে প্রস্তুত করতে পারি। 1. মাসিক শুরু হবার আগে ওদের সাথে কথা বলে ওদের সবকিছু বোঝান। তবে কি জানো, আরো ভালো হতো যদি কাবেরী পূজাকে মাসিক শুরু হবার আগেই সব ভালো করে জানিয়ে দিত আর বুঝিয়ে দিত। 2. ওদের এটা বোঝানো যে এটা প্রাকৃতিক নিয়ম। মাসিক হওয়া শুরু হয়ে গেছে ওর, এটা তো প্রকৃতির নিয়ম শোনা। আর ঈশা, এটা সব মেয়েদের সাথে ঘটে। 3. ওদের প্রশ্ন করতে উৎসাহিত করুন। আমার মতে এই সময় পূজার মনে যা যা প্রশ্ন উঠছে কাবেরীর উচিত সেগুলোর উত্তর দেওয়া। আর 4. আরো বেশি জানতে হলে ওদের ANM বা অঙ্গনবাড়ি বা আশা বোনের কাছে নিয়ে যেও। আর একটা কথা, যখন তুমি বড় হবে তখন তুমি একদিন মাও হবে। ঈশা মাসিক হওয়া এই ব্যাপারেরই সংকেত, বুঝলে? প্রথম ঋতুস্রাব বা মাসিক শুরু হবার আগে আমরা মায়েরা আমাদের মেয়েদের কিভাবে প্রস্তুত করতে পারি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা চোপড়া। আপনাদের সব মেয়েদের মতো আমিও একজন মেয়ে। আপনারা জানেন, আমি যখন বড় হচ্ছিলাম তখন আমার মনের মধ্যে আমার শরীরে আসা পরিবর্তন নিয়ে অনেক প্রশ্ন ছিল। আর এই সব প্রশ্নের উত্তর আমায় দিয়েছিলেন আমার মা। উনি আমার সঙ্গ দেন, মাসিকে সেই সব দিনের ব্যাপারে আমায় সব জানান, বলেন যে এটা তো প্রাকৃতিক, এতে দ্বিধা বা লজ্জার কিছুই নেই। আমার মনে হয় এটা সব মায়ের দায়িত্ব। আর আপনারও নিজের মেয়েকে নীরবতার অন্ধকারে রাখবেন না, তার বন্ধু হয়ে উঠুন, জড়তা ছাড়ুন আর খুলে বলুন।